আবু হানিফা বলেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, তবে তাকে জেলখানায় বন্দি করতে হবে, অ্যারেস্ট করতে হবে, যতদিন নামাজ না শুরু করে তারে বেত্রাঘাত করতে হবে। তাতেই বোঝা যায় হানাফি মাযহাব বিশুদ্ধ মাযহাব, ইমাম আযম শ্রেষ্ঠ ইমাম। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। সম্মানিত হাজিরিন, একজন আলেম, তিনি বাংলাদেশে বেশ পীর নামেও খ্যাত। আমরা বিভিন্ন সময় তাকে ডিবেট করতে দেখি। উনি বলছিলেন যে গত কয়েক জুমা আমি সালাতের পর্যন্ত আলোচনা করেছি, এই সালাত নিয়ে আবার পয়েন্টটা এসেছে। তো তারা বলেছে, তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, অর্থাৎ যে ব্যক্তি সালাত পড়ে না, সে ব্যক্তি কাফের নয়, বরং সে কি ফাসিক। তিনি এই কথা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন এ কথা বলার কারণেই নাকি হানাফি মাযহাব শ্রেষ্ঠ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ, এরকম একটা কথা বলেছে। সম্মানিত হাজিরিন, দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ একজন আলেম, তাই না? তিনি আলেম নন? আমি স্বীকার করি, আহলুল হাদিসরা কেউ অস্বীকার করে না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন শ্রেষ্ঠ আলেম। আপনারা দাম শুনেছেন কিনা, আপনাদের এখানে সৈয়দপুরে মাঝে মধ্যে আসেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, আসে না? অনেকে হয়তো সাক্ষাৎ করে এসেছেন। তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আখলাক আকীদার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তিনি এটার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তো আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বুঝবো ভালো করে, না তারা বুঝবে? বলেন, আমরাই বুঝবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। সহিহ হাদিসে আমার মাযহাব। সহিহ হাদিস কার মাযহাব? মাযহাব। তো আমরা বলেছি যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তিকে কাফের, সে কুফরি করেছে। তারা বলছে ফাসিক, কাফের নয়। ঝামেলা লেগে গেছে না? বিতর্ক শুরু হয়েছে না? মীমাংসা করার প্রয়োজন আছে না? মীমাংসা করতে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো ব্যাপারে বিরোধ সৃষ্টি হয়, মীমাংসার জন্য ফিরে যাও কোরআন এবং হাদিসের দিকে। আসেন কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাই। যাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই ব্যাপারটা বলে, এই যে পদ্ধতিটা, আমরা যে পদ্ধতির দিকে ফিরে যাচ্ছি, কোন পদ্ধতির দিকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মীমাংসার জন্য এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠতম পন্থা, উপায়। আসেন হাদিসের দিকে ফিরে যাব। মুসনাদে আহমদ 14,979 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারাকাস সালাহ। যে ব্যক্তি, তিনি বললেন যে মুসলিম ব্যক্তি এবং কাফের ব্যক্তি, এই দুইটার মাঝে পার্থক্য কি? সালাত। একজন মুসলিম আরেকজন কাফের, এই দুইটার ভিতর পার্থক্য কি? সালাত। পার্থক্য কিভাবে করব? দুটোতে এক জায়গায় আছে, কিভাবে বুঝবো? যখন সালাত থাকবে, একজন সালাত আদায় করলো আরেকজন করলো না, তখন বুঝে নিব যে সালাত আদায় করেছে সে কি? মুসলিম, আর যে করলো না সে কাফের। প্রমাণ হয়েছে? আসেন, এতটুকু দলিল হয়তো তাদের জন্য যথেষ্ট হবে না, আরো আছে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরিক, মুসলিম ও শিরিক কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। শুধু এতটুকুই বলে ক্ষান্ত হলেন না, তিনি বলছেন কাফেরদের এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তি আছে, সে চুক্তিটি হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুমিন, মুসলিম হলো, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এটি গেল হাদিস থেকে। শুধু তাই নয়, আরো হাদিস দিচ্ছি, স্পষ্ট আরো হাদিস।
আমরা গত দিনে এবং আমার জুমায় আমি কিন্তু এগুলো বলে গেছি, আবারও স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। তিরমিজি 2622 নম্বর হাদিস, সৈয়দ তারগিব 562 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক উখাইলি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি কি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সহদরগণ সালাত ছাড়া অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতো না। তার মানে কি, সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দিলে তাকে কুফরি, মানে সে কুফরি করেছে এমনটা মনে করতো না। তার মানে কি, সালাত যে ব্যক্তি পড়লো না সে কি করলো, কুফরি করলো, আর যে কুফরি করলো সে তো কাফের। তবে আমরা তাকে বলতে পারি না মুশরিকদের মতো কাফের, অগ্নি পূজকদের মতো কাফের, এরকম বলবো না। আমরা শুধু এতটুকু বলবো সে কাফের, সে কুফরি করেছে। কার মতো করে সেটা বলার প্রয়োজনীয়তা নেই, কারণ এগুলো হাদিসে নাই। অনেকে বাড়ি আমরাই বলি আবার এটা যে অগ্নি পূজকের মতো হয় কাফের, না ওরকম না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সৈয়দ তারগিবের 571 নম্বর হাদিস, যেখানে বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার দিন নেই। কি নেই? দিন নেই। বোঝা গেছে, স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যার সালাত নেই তার কি নেই, ঈমান নেই। এটা সৈয়দ তারগিবের 572 নম্বর হাদিস। এই দুটি হাদিস ইবনে মাসউদ এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলবো প্রিয় ভাই আমার, প্রিয় হুজুর মাওলানা, আসেন তো, বসেন তো, এই দুইজন সাহাবীর উপরে বলেন তো, কথা বলেন তো। আপনি কে আর ওরা কে? সাহাবী ওরা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন আমি আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সেই সাহাবী বলছেন যে যার সালাত নেই তার ঈমান নেই, যার সালাত নেই তার কি নেই, দিন নেই। গতদিনে আপনাদেরকে বলেছি, শুনিয়েছি যে ঈমানের দলিল হলো সালাত, দলিল দিয়েছি তখন, আবার নতুন করে দিচ্ছি না। তো সম্মানিত হাজিরিন, এ জাতীয় কথা আমাদের নিকট গ্রহণযোগ্য নয়, এ জাতীয় কথা বাতিল। সম্মানিত হাজিরিন, আরেকটি আয়াত দিচ্ছি বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য, কোন রকম দলিলের জন্য কমতি না দেখা যায়। সম্মানিত হাজিরিন, সূরা মারিয়াম 59-60 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের পর এক অপদার্থ জাতি বের হবে, তাদের পর এক অপদার্থ বংশধররা এলো, তারা সালাতকে বিনষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। কি করলো? তারা সালাতকে বিনষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এরপরে অতঃপর অচিরেই তারা আদর এমন একটি গুমরাহিতে পরিণত হবে, মানে সালাত এবং প্রবৃত্তির অনুসরণ করলে তারা এমন একটা গুমরাহিতে পরিণত হবে, তবে তারা নয় যারা তওবা করে এবং ঈমান আনে। তার মানে কি বুঝলেন? এখান থেকে সাধারণ দৃষ্টিতে কিছু বুঝছেন আপনারা? যখন সে সালাত ছেড়ে দিয়েছিল এবং প্রবৃত্তির অনুসরণ করেছিল, তখন কি তার ঈমান ছিল? তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তওবা করলো এবং ঈমান আনয়ন করলো। তার মানে কি একটু ঈমান ছিল না, তাই না? তো আল্লাহ তাআলা এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে অনেকে বিষয়টা পয়েন্টটা ধরতে পারে না। এই আয়াত পরে চলে গেছে কিন্তু পয়েন্টটা ধরতে পারেনি। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা যখন মানে প্রবৃত্তির অনুসরণ করলো এবং সালাতকে বিনষ্ট করলো, তখন তারা ধ্বংসে পতিত হবে, গোমরাহিতে পরিণত হবে, তবে তারা নয় যারা তওবা করে এবং ঈমান আনয়ন করে। তার মানে একটু ঈমান ছিল না, তাই তো ঈমান আনয়নের কথা বলছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ঈমান নেই, সে কাফের, সে কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।